সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এইখান থেকে আলোচনা করব। আজকে আমরা শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ব, এরপরে আমরা অনুশীলনী সব শেষ করব। জীব দেহের গঠন ও কাজের একক হলো কোষ। পৃথিবীতে অনেক জীব আছে যারা একটিমাত্র কোষ দিয়ে তৈরি, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। আবার অনেক জীব আছে যারা বহুসংখ্য কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, গাছ, পাখি। দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ একটির সাথে একটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। জীবদেহের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহে বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শরীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। কোষ আনুবীক্ষণিক বস্তু, অর্থাৎ অণুবীক্ষণ ছাড়া কোষ দেখা যায় না। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। ১৬৬৫ সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলে চেপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুটুরি পরপর সাজানো দেখতে পায়। ছিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ। অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকারের যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোড়শ শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ভন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে জীবকোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াসে কোনো আবরণী দ্বারা আবৃত থাকে না, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াস আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, দেহকোষ এবং জননকোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এইসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। জীবদেহের বিভিন্ন কাজ আকার আকৃতি এর কোষ দেখা যায়, যেমন গোলাকার এবং ডিম্বাকার ইত্যাদি। একটি জীবের গঠন। একটি জীবকোষের গঠন। বর্তমানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের অংশগুলো সূক্ষ্মভাবে ভালোভাবে দেখা যায়। কোষ প্রাচীর। কোষ কোষে কোষ প্রাচীর দেখা যায়। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, এটি জড় পদার্থের তৈরি। কোনো কোনো কোষের প্রাচীর ছিদ্র থাকে, এদেরকে বলা হয় কূপ। এরা ভেতরের অংশকে রক্ষা করে। প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলিনে পর্দাকে থকথকে আধা তরল পর্দা বস্তুটি হলো প্রোটোপ্লাজম। একে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এর তিনটি অংশ রয়েছে: কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষঝিল্লি। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এটি কোষের ভিতরের ও বাইরের পানি, খনিজ পদার্থ এবং গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ হলো কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়ে থাকে, যেমন সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। প্লাস্টিড। এগুলোকে বর্ণাঢ্য বলা হয়ে থাকে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে রং আমরা দেখতে পাই তা সবই হলো প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড মূলত খাদ্য তৈরিতে সহায়তা করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে ও আকর্ষণীয় করে থাকে। বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয়ে সহায়তা করে থাকে। আগামী ক্লাসে আমরা কোষ গহ্বর থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।